স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝেই চরম উত্তেজনার সৃষ্টি হল উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার পাটনা অঞ্চলে। ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার গুরুতর অভিযোগ উঠল সিপিআইএমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিমতায় রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়েছে। স্থানীয় সূত্রে খবর, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিমতার পাটনা এলাকায় একটি মঞ্চ তৈরি করে সিপিআইএম। সেখানে তাদের দলীয় পতাকার সঙ্গে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকাও, কিন্তু বিপত্তি বাঁধে পতাকার স্থান এবং পতাকা বেদির সজ্জা নিয়ে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, জাতীয় পতাকার ওপরে তোলা হয়েছে সিপিআইএমের দলীয় পতাকা। দলীয় পতাকার নিচের বেদিটি মুড়ে দেওয়া হয়েছিল ভারতের জাতীয় পতাকা দিয়ে। জাতীয় পতাকা বিধির তোয়াক্কা না করে এভাবে জাতীয় পতাকাকে নিচে রাখা ও সজ্জার কাজে ব্যবহার করার দৃশ্য নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। কমিউনিস্ট পার্টির পতাকা 10 ফুট লম্বা, ভারতের জাতীয় পতাকা 4 ফুটের জায়গায় থেমে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভিডিওতে যে ড্রেনের ধার থেকে নোংরা ইট কুড়িয়ে নিয়ে এসে সেখানে জাতীয় পতাকা লাগিয়ে মনীষীদের ছবি কোনো রকমভাবে একটা করে এরা নিচে বসিয়ে দিয়েছে, একদম যেটা পায়ের সামনে। আসলে ভারতের কমিউনিস্ট পার্টি এরা সম্পূর্ণ ভারত বিরোধী, এরা ভারতের ক্যান্সার। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সিপিআইএম একটি দেশ বিরোধী দল এবং এই ঘটনাটি তা আবারও প্রমাণ করল। এরা ভারতীয় মনীষীদের সম্মান জানাতে জানে না। সিপিআইএম এমন একটি দল যার কোনো রাজনৈতিক মূল্যবোধ নেই। রাশিয়া ও চীনের মতাদর্শ বয়ে নিয়ে চলা এই দল কী ধরনের শিক্ষায় শিক্ষিত তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। 80তম আজকে স্বাধীনতা দিবস, সেখানে দাঁড়িয়ে এইভাবে এরা তো বিগত দিনে জাতীয় পতাকা তুলতেও না, এদের কাছে এদের দলীয় পতাকাই সর্বশেষ ছিল। আর এরা ভারতের থেকে চীন বা রাশিয়া তাদেরই তাবেদারি আগাগোড়া করে আসে, আমরা দেখে এসেছি। যে কারণে এদের দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। যেরকম আমাদের হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানে আমরা ভারতে, আর এরা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অর্থাৎ কমিউনিস্ট পার্টির ইন্ডিয়ার একটা ব্রাঞ্চ। অর্থাৎ এরা ভারতীয় কোনো দলই নয়, এরা একটা শাখা সংগঠন, অন্য দেশের একটা রাজনৈতিক দল। আমরা খুব ব্যথিত যে এদের দলীয় পতাকা এত উঁচুতে রয়েছে আর আমাদের জাতীয় পতাকা তার থেকে নিচে, এবং তার পাশাপাশি এদের দলীয় পতাকা যেখানে টাঙানো হয়েছে সেই দলীয় পতাকার সামনে, সেই দলীয় পতাকার নিচে আমাদের জাতীয় পতাকা রাখা হয়েছে। তো এখানকার যারা সিপিএম নেতৃত্ব রয়েছে তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে অনেক হয়েছে, অনেক দেশ বিরোধিতা করেছেন, অনেক আজাদি চেয়েছেন, এবার অন্তত সতর্ক হন। এবার অন্তত ভারতীয়দের যে মূল্যবোধ তাকে সম্মান দিতে শিখুন এবং ভারতের মূলধারায় চলে আসুন। সিপিএম এমন একটা রাজনৈতিক দল যারা কোনো ভারতীয় মূল্যবোধকে বিশ্বাস করে না, ভারতীয় রাজনৈতিক আইডিওলজিকে বিশ্বাস করে না। এদের আইডিওলজি রাশিয়া, চীন এই ধরনের আইডিওলজি নিয়ে ভারতবর্ষে এসছে। বাঙালি রিফিউজিরা ওদেরকে আশ্রয় দিয়েছিল, রিফিউজিদের ব্যবহার করে 34 বছর বাংলার মানুষকে অপশাসন দিয়ে বাংলাকে একদম তলানিতে নিয়েছে, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত ক্ষেত্রে। আর রামকে বলা হতো ওয়েল এডুকেটেড। এটা যে কী ধরনের এডুকেশন নিয়েছে, পুঁথিগত শিক্ষা না সামাজিক না পারিবারিক কোনো শিক্ষাই এদের নেই। এরা শুধু দেশ মাঙ্গা আজাদি, দেশ মাঙ্গা আজাদি। আরে ভাই, বিজেপি ক্ষমতায় আসার পরে তোরা সব করছিস, তোদের পার্টি অফিস সুরক্ষিত আছে, আর কি আজাদি এদের চাই? নাকি দেশটাকে পাকিস্তানের সাথে সম্পৃক্ত করে দেশটাকেই বেঁচে দেবে এই ধরনের আজাদি? ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থকেরা জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।